বিতাড়িত মোদ্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম কোনো মাসুম দালু আল্লাহ তাআলা নামে শুরু করছি। আমরা যে কোনো কাজ শুরু করব কার নামে? জোরে বলেন, কার নামে? আল্লাহর নামে কাজ শুরু করলে বরকত আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাই আমি করবো আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতেন কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বল ঠিক কিনা? আওয়াজ দেন, আওয়াজ দেন। আপনারা যে পুরুষ, আওয়াজের মাধ্যমে বুঝার লাগবে। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরা নাম্বার 23। বাতিলের হবে সাইজ ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটা আওয়াজ হলো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনারা কি নফল রোজা রাখেন নিয়মিত, যে কারণে শরীরটা দুর্বল হয়ে গেছে? আজকে রাতের ভাত খান নাই কি? ম্যাডাম ভাত দেয় নাই? এই পোলা মানে আমি কি বলছি, গল্প করা যাবে না। আমার দিকে তাকাও, বাদাম খাইতে তো খাও, আমি নজর দেব না, আমি দেখেও না দেখার ভাগ করবো, কিন্তু গল্প করা যাবে না। বাকিরা এদিকে তাকাও। বিল্লাহি তাকবীর। পবিত্র কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, সূরাটির নাম সূরা আল মুমিনুন। মোট আয়াত আছে 118, রুকু আছে 6টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। তাহলে সূরার নাম সূরা আল মুমিনুন। বলেন কি না? ভাই ওয়াজ মুখস্থ করেন, সূরা আল মুমিনুন। আম্মু তুমি আসছো? আরে মায়ের জাতি কেমনে না নিয়ে থাকে? আম্মু কি না? ইনশিরাকা ফকিয়া, ফকিয়া না? ছোট্ট একটা খালাম মারছে, কেমনে না করবে বলেন? আমার এই খালাম্মার দান না নিলে আপনারা করবেন হুজুর নারী জাতিকে সম্মান করলেন না। এটা আমার মায়ের জাতি, মায়ের পা নিয়েছে আমাদের জান্নাত। কথা বলে ঠিক কিনা? আমার ঘরেও কয়েকটা কন্যা সন্তান আছে, আল্লাহ দিছে আলহামদুলিল্লাহ। আল্লাহ বেটাও দিছে, বেটিও দিছে, আমার বাচ্চার অভাব নেই আলহামদুলিল্লাহ। জি, এটা পরে হিসাব করতে না, এখনো তো তালিকা শেষ হয়নি। কি খাও ভবিষ্যতে আরো আল্লাহ চাইলে হবে না? জি, এখন না, ওই 60 বয়সের দিকে হিসাব করবো। আচ্ছা, এদিকে খেয়াল করেন, সূরা আল মুমিনুন। বলেন সূরা আল মুমিনুন। মোট আয়াত 118, রুকু আছে 6টি। কোরআনুল কারীমের 23 নম্বর সূরা, পারা নাম্বার 18 নম্বর পারার প্রথম সূরা। কি মনে থাকবে না? মনে থাকবে না? আল্লাহ পাক তার বিশ্বাসী বান্দাদের জন্য সূরা আল মুমিনুন নাজিল করেছেন। যারা অবিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। যারা বিশ্বাসী কাফের তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করেছেন। যারা হলো দুর্বল, দুই নৌকায় পা দিয়ে চলে, মুখে বলে একটা অন্তর আর একটা দুমুখ সাপ, বৃষ্টি যেই দিকে ছাতা ধরে সেদিকে গোলালু মার্কা, সব তরকারিতে চলে। ওদের নামটা কি? ওদের নাম হলো মুনাফিক। এই মুনাফিকদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি সূরা নাজিল করেছেন, সূরাটির নাম হলো মুনাফিকুন। মনে রাখবেন বাজান, এই মুনাফিক চেনা বড় কঠিন। কথা বলেন না, মুনাফিক চেনা বড় কঠিন। এই মুনাফিকেরা ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে। চুপ করে থাকে ধোঁকাবাজ, চোখে তোদের নাহি লাজ। গোড়া কেটে মাথায় ঢালো পানি, তোদের চিনি আর কতকাল করবি রে শয়তানি। মুনাফিকদের স্বভাব হলো ইসলাম নামের গাছের গোড়া কেটে মাথায় পানি ঢালে, নিজের হাতে রাতের আধারে মাদার করে, হত্যা করে, আর সকালবেলা লাশের উপরে ফুলের মালা দিয়া শোক প্রকাশ করে বলে বড় ভালো লোক ছিল। ভালো লোক ছিল তো মানলি কেন? শয়তান। এই কথা বলে কেন?
মুনাফিকেরা যা অন্যায় অপকর্ম করে সব দোষ অন্যের ঘাড়ে চাপায়। মুনাফিকেরা নিজে দোষ নিতে চায় না। মুনাফিক চেনা বড় কঠিন। দাড়ি টুপি থাকার পরে মুনাফিক হতে পারে, হজ করার পরে আলহাজ মুনাফিক হতে পারে। নবীজির পিছনে নামাজ পড়ে লোকটা যদি মুনাফিক হয়, আপনার আমার পিছনে নামাজ পড়ে তার চাইতে বড় না হবে। কথা বলে ঠিক কিনা? মনে রাখবেন, মুসলিমের যারা ইসলাম চটনা ক্ষতিগ্রস্ত হয়, নামদারি মুনাফিক মার্কা মুসলমানের দ্বারা ইসলাম সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। কথা বলে ঠিক কিনা? আজকে মুনাফিকদের মুখে উন্মোচন করার সুযোগ আমার নাই। আমি কাফেরদেরকে নিয়ে আলোচনা করব না, আমি আলোচনা করব আল্লাহর ভিআইপি মুমিন বান্দাদেরকে নিয়ে। বলুন আল্লাহু আকবার। যে কোন আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই আয়াতটি বা সূরাটি নাযিল করেছেন, সেই নাযিলের প্রেক্ষাপট জানা দরকার আছে না নাই? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। তাহলে সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা রাসূলের উপরে কোন প্রেক্ষাপটে কোন সময় নাযিল করেছেন একটু জানার দরকার আছে না নাই? আমি কি একটু বলবো? তাকবীর লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইরা আমার, বিশ্ব নবীর প্রিয় সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলেন, আমি মৌমাছির গুনগুন আওয়াজ শুনলাম। ডানে তাকায় মৌমাছি নাই, বামে তাকায় মৌমাছি নাই। নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় দেখি নবীজি ফিসফিস করে কি যেন তেলাওয়াত করতেছেন। হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমার বোঝা বাকি রইল না, আসমান থেকে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হচ্ছে আর বিশ্ব নবী কোরআনুল কারীম রিসিভ করতে ব্যস্ত। বলুন সুবহানাল্লাহ। তাহলে মৌমাছির গুনগুন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। দপ্তরি ছুটির ঘন্টায় বাড়ি মারে টন টন আওয়াজ হলে কোরআনুল কারীম নাযিল হয়। নবীজি যখন ঘোড়ার উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে ঘোড়ার পাগুলো বালুর ভিতরে ডেবে যেত। বলেন আল্লাহু আকবার। নবীজি যখন উটের উপরে থাকতেন ওই সময় যদি কোরআনুল কারীম নাযিল হইতো, ওহির ভারে উটের মাথা জমিনের সঙ্গে লেগে যেত। এক সাহাবী রানের উপরে মাথা রেখে নবীজি আরাম ফরমাচ্ছেন, ওই সময় কোরআনুল কারীম নাযিল হলো। সাহাবী দেখে বলেন, আমার কাছে মনে হয় আমার রানটা বেড়ে যাবে, আমার কাছে মনে হয় আমার রানের উপরে পাহাড় চেপে ধরা হয়েছে। তাহলে কোরআনুল কারীমের একটা আলাদা ওয়েট, আলাদা একটা ওজন আছে না নাই? জীবনের প্রথম ওই রিসিভ করতে গিয়ে নবীজির শরীর মোবারকে জ্বর পর্যন্ত এসেছিল। দীর্ঘ 23 বছরে আল্লাহ তাআলা নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল করেছেন। এই কোরআন মুসলমানের ঘরে ঘরে আছে, কিন্তু মুসলমান সবাই কি কোরআন পড়তে পারে না। 50-60 বছর বয়স হয়ে গেছে, আল্লাহর কোরআনটা একদিন খুলেও দেখে নাই। এমনও কপাল পড়া মুসলমান আছে না নাই? বলেন তো বাজার মুসলমান হিসাবে আমাদের কোরআন পড়া দরকার আছে না নাই? কোরআন তিলাওয়াত করা দরকার আছে। কি করবেন তো ইনশাআল্লাহ? কোরআন পড়ার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কোরআন পড়ার মতো জ্ঞান দান করেন। একটু জোরে কর আমিন। সম্মানিত ভাইরা আমার, লম্বা করার কোনো সুযোগ নেই বাজান। 8টি পদ্ধতিতে নবীজির উপরে কোরআনুল কারীম নাযিল হইতো, এত কথা বলার সুযোগ নাই। সংক্ষিপ্ত কথা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়। হযরত ওমর ফারুক থেকে বলেন, নবীজির কোরআনুল কারীম রিসিভ করা শেষ হয়ে গেল। নবীজি সাহাবা ইকরামদের দিকে মুখ ঘুরে ডেকে বলেন, ও আমার সাহাবীরা, এইমাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা আল মুমিনুনের 10টি আয়াত কারিমা নাযিল করে জানায় দিয়ে গেলেন, নবী গো, এই 10টি আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার আদরের মুমিন বান্দাদের জন্য 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা করেছেন, 7টি গুণাবলী নিয়ে আলোচনা করেছেন। কোন মুমিন যদি 7টি গুণে গুণান্বিত হতে পারে, 7টি গুণ দিয়ে তার জীবনটাকে সাজাইতে পারেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারাই হবে উত্তরাধিকারী জান্নাতুল ফিরদাউসের। সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আমার আল্লাহ কোনদিন তাদেরকে জান্নাত থেকে বের করে দেবেন না। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার বাবা মারা গেলে ওয়ারিশ সূত্রে সন্তান যেরকম বাবার সম্পত্তির ভাগ পায়, কোন মুমিন যদি এই 7টি কোয়ালিটি 7টি গুণাবলী অর্জন করে মারা যেতে পারে, তার নামে জান্নাতুল ফিরদাউসের জায়গা বরাদ্দ থাকবে। সে হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ। সুবহানাল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? দুইটা হাত তুলে আল্লাহকে একবার দেখা।
হাতগুলো সোজা করে আমার সাথে বলেন, আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হওয়া তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি মানুষ হওয়ার তৌফিক দান করুন, জান্নাতে যাওয়ার মতো নেক আমল করার তৌফিক দান করুন। চিল্লা বলেন আমিন। আরেকবার জোরে বলেন আমিন। 7টি আঙ্গুল দেখান। জান্নাতে যেতে হলে কয়টা গোনা বলি? 7টি। জোরে বলেন কয়টি? আবার জোরে। জোর হলো না, উঠে যাবে। একটু মিছিল করার অভ্যাস করেন। 16 বছর মিছিল করতে পারেনি, সামনে 16 বছরের কাজ আদায় করা লাগবে। নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেছে। আগামী 12ই ফেব্রুয়ারি সকাল 7:30টা থেকে 4:30 পর্যন্ত সারাদিন আপনার পছন্দ মোতাবেক আল্লাহর বান্দাদেরকে আপনারা ভোট দেবেন। কি কথা বুঝতে পারতেছেন? তো চলেন আলোচনা শুরু করি। কষ্ট হচ্ছে আপনাদের? আচ্ছা, ঢাকা গুলশানে বাড়ি হইলে ওই মানুষটার ভাত থাকে না? ঢাকা গুলশানে বাড়ি আছে, উত্তরে বাড়ি আছে, কি একটা ভাব দেখায়। আজকের আলোচনা শুনে ঢাকা গুলশানে বাড়ি না, যদি আমল করতে পারেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আল্লাহ আপনাকে বানায় দিবে। জান্নাতুল ফেরদাউসের ভিতরে আপনার নামে বাড়ি বরাদ্দ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আপনাকে বানায় দেবে জান্নাতুল ফেরদাউসের উত্তরাধিকারী। ঢাকা গুলশানে বাড়ি দরকার নাকি জান্নাতে বাড়ি দরকার? ধরে বলেন ভাই, সবাই কি জান্নাতে যেতে চান? তাহলে এই 7টা গুণাবলী কি আমাদের জানার দরকার আছে না? প্রত্যেকটা মাহফিলে আমরা যাবো নিজেদেরকে পরিবর্তন করার জন্য, হেদায়েতের উদ্দেশ্যে। মাহফিলে গেলাম, কথা শুনলাম, আমল করলাম না, 2-4টা শুনলাম, কিছু শুনলাম না। আলোচনা পুরোটা বুঝতে হলে আপনাকে পুরোটা সময় থাকতে হবে। 2-1টা পয়েন্ট শুনে যদি আপনি চলে যান, আলোচনার মজা পাবেন। যুবক যারা আসছো নিরাশ হয়ে না, তোমরাও যুবক, আমিও যুবক, তোমাদের মনের দুঃখটাকে আমি বুঝি। তোমাদের জন্য স্পেশাল আলোচনা মাথার মেমোরিতে সেভ করা আছে, সময় মতো ডাউনলোড দিয়ে শোনায় যাবে, একটু অপেক্ষা করো। 4 নম্বর গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, কথা বলে যুবক আর যুবতী, আর বিশেষ করে যে সমস্ত মা বোনেরা আঁকা বাঁকা পথে চলে, আছে না কিছু মা বোন, আজকে ওয়াজের মাধ্যমে তাদের সোজা করা হয়। এরকম করতে দেয় পোলা পান, বসো বসো না, বসো কি বসো বাবা, ডিস্টার্ব করো। সম্মানিত ভাইরা আমার, নবী তখন সাহাবায়ে কেরামদের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাফলাহাল মুমিনুন। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদাফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। আল্লাহু আকবার। আমরা মনে করি ক্ষমতা থাকলে সফল, টাকা থাকলে সফল, 10 কেজি থাকলে সফল, নাই সুপারস্টার এরা বুঝি সফল, কিন্তু না, এগুলো সফলতার মাপকাঠি না। টাকা থাকলে সফল হওয়া যায় না, ক্ষমতা থাকলে সফল হওয়া যায় না, 10 কেজি থাকলে সফল হওয়া যায় না। আল্লাহর কাছে সফল হতে পারবে তারা, ঈমান আনবে যারা। অবশ্যই মুমিনেরা সফল, অলরেডি মুমিনেরা সফল। সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ঈমান এনেছে যারা, সফল হতে পারবে তারা। বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তির নাম হলো ডোনাল্ড ট্রাম্প, আমেরিকার প্রেসিডেন্ট। কথা বলেন, এ হলো বর্তমান পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি। বলেন তো, আপনাদের এলাকায় একটা বাজার আছে, বাজার আছে না? বাজার কিসের বাজার? নাচল। আচ্ছা, নাচল বাজারে আল্লাহর একজন বান্দা তরি তরকারি বিক্রি করে, সবজি বিক্রেতা। এই পোলায় তোমার মানা করলাম না, টার্গেট লাইট মারে, কি পোলা এই বাবা, এটা কি যাত্রার প্যান্ডেল? সেই পোলা পান্ত দুষ্ট দেখতেছে, ভারী দুষ্ট হয়ে গেছে। আন খায় বুদ্ধি পারছে তোমাদের না? আচ্ছা, আপনারা কি আলোচনাটা করতে দেবেন না দোয়া করলে খুশি হবে? বলেন তো। এই যে এই জায়গায় আপনারা লিখেছেন তাফসীরুল কোরআন মাহফিল, কি আলোচনা তাফসীর ভিত্তিক হওয়ার দরকার নাই? একটু অপেক্ষা করেন, পুরোটা বলে যদি আপনার কাছে ভালো না লাগে আমাকে বলবেন, আমি আপনার সময়ের দাম দেব, অথবা আপনার গাড়ি ভাড়া দিব। এত অস্থির হয়েছেন কেন? কোরআন বোঝার জন্য 1 ঘন্টা সময় যদি ব্যয় করতে পারেন, 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব হয়, আল্লাহ সেই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামায় দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোরআন বোঝার জন্য সময়, এই যে একবার সুবহানাল্লাহ বলছেন না, জান্নাতের মধ্যে আপনার জন্য একটা গাছ লাগানো হয়।
আর অনেকে বলেনি পকেটে তুলে রাখেন, আর 9টার পরে ভাবির সাথে নিয়ে ঘুরে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন বাজান। আপনাদের এলাকার না চন্দ্রকান্দার সবজি বিক্রেতা আজান দেওয়ার পরে আল্লাহর বান্দা যদি মসজিদে মাথা নত করে আল্লাহকে সিজদা দেয়, পৃথিবীর বড় নেতা ডোনাল্ড ট্রাম্পের চাইতে ওই সবজি বিক্রেতা ইমানদারের দাম কম না বেশি? মানে কি বুঝলেন? ইমান আছে যার, আল্লাহর কাছে দাম আছে তার। যার ইমান নাই তার 4 পয়সা দাম আল্লাহর কাছে নাই। বেঈমানরা ক্ষমতার দিকটা দুনিয়াতে সফল হতে পারে, মরার পরে সবগুলো বেঈমানকে পিটায়া জাহান্নামে দেবেন তিনি কে? ওই বেঈমানেরা দুনিয়াতে ক্ষমতার দাম্ভিকতা অহংকার সফল হতে পারে, ওদের ক্ষমতার দাপট দুনিয়াতে চলবে, মরার পরে আল্লাহ সবগুলোকে পিটায়া জাহান্নামে দেবেন। কথা বলেন ঠিক কি না? আর ইমানদাররা দুনিয়াতে সফল, আখিরাতে সফল। সুবহানাল্লাহ বলেন। আর আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে জানেন? আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া জান্নাতের রাস্তা একটু আগায় দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ ভালোবেসে চাইলে, আল্লাহ চাইলে ইহুদি খ্রিস্টান এগুলোর ঘরে পাঠাতে পারতো না। আল্লাহ ভালোবেসে মুসলমানের ঘরে জন্ম দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইতেছেন যে আল্লাহ আমাদের ভালোবাসে। কি কর আল্লাহর কাছে কি কোনো আর্জি করা লাগছে, আপিল করা লাগছে, আর দরখাস্ত করা লাগছে? বিনা দরখাস্তে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে পাঠাইছে। কথা বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্মের মানুষ বানায় জান্নাতের রাস্তা আর একটু আগে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত কিতাব নাযিল করেছেন 104খানা আসমানি কিতাব, এর মধ্যে কুরআনুল কারীম সর্বশ্রেষ্ঠ কিতাব। সেই কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমাদেরকে দান করে জান্নাতের রাস্তা আরেকটু আগে দিয়েছে। এরপরে আখিরি পয়গম্বর আখিরি উম্মত বানাইয়া জান্নাতের রাস্তা আরেকটু আগে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। জাতির দিক দিয়ে আমরা সেরা জাতি, ধর্মের দিক দিয়ে শ্রেষ্ঠ ধর্ম পেয়েছি, কিতাবের দিক দিয়ে সেরা কিতাব পেয়েছি, নবীর দিক দিয়ে সেরা নবী পেয়েছি। আজকে গোলাম রাব্বানির কথাগুলো শুনে যদি আমল করতে পারেন জান্নাতটাও পাবেন সেরা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীতে যতই সম্পদওয়ালা টাকাওয়ালা মানুষ হোক না কেন, যদি ঈমান না থাকে আল্লাহর কাছে দাম নাই। হন আপনি রিক্সা চালক, ভ্যান চালক, মাঠে ময়দানে কাজ করেন, হন না রাস্তার ভিক্ষুক কিংবা দিনমজুর, তাতে কোনো সমস্যা নাই। চেহারা কালো হোক, ফর্সা হোক, লম্বা হন, খাটো হন, ধনী হন, গরিব হন, তাতে কোনো সমস্যা নাই। আপনার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। এই জীবনে যদি আল্লাহর কাছে দামি হতে পারি, আর কোনো কিছু চাওয়ার আছে? তাহলে আমি বলবো সফল হয়েছে কারা? আপনারা বলবেন ঈমান এনেছে যারা। বলতে পারবেন না? অবশ্যই মুমিনেরা সফল। সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। তাহলে বলেন সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। আমরা সবাই ঈমানদার, এতে খুশি না বেজার? আপনার ভিতরে ঈমান নামের দামি সম্পদ আছে, এটা পুরো পৃথিবী বিক্রি করে হবে না। আল্লাহ এত দামি সম্পদ আল্লাহ আপনার ভিতরে দিয়েছে। আমার ভিতরে ঈমান আছে, আল্লাহর কাছে দাম আছে। আমি যদি এই জীবনে আল্লাহর কাছে দামি হতে পারি, আমার জীবনে আর কোনো বড় চাওয়া থাকতে পারে। তাহলে আমরা কার কাছে দামি হতে চাই? কার কাছে দামি হতে চাই? তাহলে সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। কথা ক্লিয়ার তো নাকি? আর কি বলা লাগবে? লাগবে না। এইবার শোনেন, প্রশ্ন করি আপনাদেরকে, একজন অমুসলিম জোহরের নামাজের পূর্বে ঈমান গ্রহণ করেছে, ওই ব্যক্তির উপরে এখন জোহরের সালাত আদায় করা কি? একটু জোরে বলেন কি? তার মানে চাপায় মানুষ বোঝে আলহামদুলিল্লাহ। একজন অমুসলিম ঈমান আনার সাথে সাথে তার উপরে জোহরের সালাত আদায় করা ফরজ। মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো নামাজ। কথা কি বুঝাইতে পারলাম? কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সর্বপ্রথম সালাতের হিসাব দিয়া বান্দার হিসাব শুরু করবে। সালাত যদি ঠিকঠাক থাকে, বাকি হিসাবে একটু নির্দিষ্ট থাকলেও আল্লাহ তাআলা দয়া করে পার করে দেবে। কিন্তু সালাতে যদি গন্ডগোল বেঁধে যায়, সব জায়গায় আরো জটিলতা আকার ধারণ করবে। এই জন্য মুমিন জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদতের নাম হলো
সালাত। আল্লাহ যখন মুমিন বান্দার 7টি কোয়ালিটি নিয়ে আলোচনা শুরু করলেন, এক নাম্বার আল্লাহ তাআলা সালাত দিয়ে শুরু করেছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে মুমিন বান্দার এক নাম্বার